নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাতে চলেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে নান, পরোটা ও ঘুগনি। এর জন্য আমি প্রথমেই একটা পাত্রে 750 গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়েছি। তারপর আমি একে একে সমস্ত উপকরণ এতে মিশিয়ে নেব। প্রথমেই দেব স্বাদ মতো নুন, এবারে আসছে চিনি। আপনাদের যতটা পছন্দ ততটা চিনি দেবেন। বেকিং সোডা 1 চা চামচ, ইনো 2 প্যাকেট। এরপর এতে দিচ্ছি তেল। পরিমাণ মতন সাদা তেল দেওয়ার পরে এর সাথে মিশিয়ে নেব টক দই। টক দইটা আপনারা চাইলে পরেও মেশাতে পারেন। প্রথমে সব উপকরণ ময়দাতে মিশিয়ে নিয়ে তারপর টক দই দিতে পারেন, আর না হলে একসাথে টক দই দিয়ে সব উপকরণ একসাথে মেশাতে পারেন। এখানে আমি প্রথমে অল্প টক দই দিয়েছিলাম, এবার দ্বিতীয়বারে আমি আরও 7 চামচ টক দই দিয়ে দিলাম। এবার ভালোভাবে সেটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। এইবার আমি দেব এতে উষ্ণ গরম জল, মাখাটা যাতে নরম হয়। অল্প অল্প করে খাইয়ে খাইয়ে জল দেব, যাতে একেবারে পাতলা না হয়ে যায়। নান পরোটা সবসময় একটু নরম থাকলে সেটা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল খাইয়ে ময়দাতে মেখে নেওয়া হচ্ছে। ময়দাটা একটা মণ্ড তৈরি করে নিতে হবে। হাতে অল্প তেল নিয়ে চারিদিকে মাখিয়ে 3 ঘন্টার জন্য প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর আগের দিন ভেজানো মটর প্রেসারে দিয়ে এর মধ্যে নুন, এতেও চাইলে আপনারা উষ্ণ গরম জল দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিতে পারেন। মটরটা সিদ্ধ হবে ততক্ষণ এখানে বাটনার জন্য একটা মিক্সার বাটিতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প এলাচ, অল্প দারচিনি এবং আদা রসুন পেস্ট যদি থাকে ভালো, না হলে আপনারা আলাদা করে আদা রসুন পেস্ট করে নিতেও পারেন। এবং কটা কাঁচা লঙ্কা স্বাদ মতন দিয়ে দেবেন, ঝাল অনুযায়ী দেবেন। এবং বাটিটা বন্ধ করে পেস্ট করে নেবেন। পাশে কিছুটা আলু কেটে নিয়ে গ্যাসে কড়াই গরম হলে তাতে তেল গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে গরম হলে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এতে আসছে আলুটা ভাজা ভাজা হলে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। গ্যাসে আলুটা ভাজা ভাজা হতে দিয়ে আমি এখানে ময়দাটা মেখে রাখা ময়দাটা ঢাকনা খুলে দেখে নেব যে কতটা সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে মেখে দেখে নেব যে এটা এখন একদমই পুরোপুরি তৈরি নান তৈরি হওয়ার জন্য। দেখুন এদিকে কড়াইতে আলুটাও ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্ট যে বাটনাটা করতে দিয়েছিলাম সেই বাটনাটা কড়াইতে দিয়ে স্বাদ মতো চিনি ও সিদ্ধ করে রাখা মটরটা কড়াইতে ঢেলে দিতে হবে। পাশে আপনারা চাইলে গরম জল রাখতে পারেন। কড়াইতে মটরটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে গরম জলটা কড়াইতে ঢেলে নেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমাকে একটু 10 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি ডোটা তৈরি করে কড়াইতে আমি আবারও দেখে নিলাম ঘুগনিটা তৈরি কিনা। তাই জন্য তাতে গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার নানটা ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হতে বসালাম। এবার একটা করে ডো নিয়ে একটি লেচি নিয়ে এবার বেলে নিতে হবে লুচির মতন করে তৈরি করে নিই। একে একে লেচি বেলা হয়ে গেলে গরম তেলেতে ছাঁকা তেলে দিয়ে সেটাকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সমস্ত লেচি বেলে নিয়ে একে একে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে নান। এবার আপনারা গরম গরম পরিবেশন করুন নান, পরোটা ও ঘুগনি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিঁড়ে দেখানোর পরে কতটা সফট ভেতরটা লাগছে এবং খেতেও খুব সফট হবে।